বাসর ঘরে ঢুকতেই নববধূকে ছোট্ট একটি বাচ্চাকে দুধ পান করাতে দেখে হতভম্ব হয়ে গেল। আকাশ মুহূর্তের মধ্যে গুটি গুটি পায়ে এগিয়ে এসে নববধূর সামনে দাঁড়ালো। নতুন বরের উপস্থিতির টের পেতেই ছোট্ট বাবুটিকে দুধ পান করা বন্ধ করে শরীরের কাপড় ঠিক করে নিতেই হঠাৎ ভারী গম্ভীর কণ্ঠে শুনতে পেল, কুইজ দা চাই। কেঁপে উঠল আয়েশা। নিশ্চুপ থাকতে দেখে ধমক দিয়ে উঠল, টেল মি কুইজ দ্য চাইল্ড, আর ইউ টেলিং দ্য ট্রুথ? নীরবে মাথা নাড়ল আয়েশা। আর ইউ ম্যারিড? এবারও মাথা নাড়িয়ে সায় দিল। হঠাৎ আকাশের কি হলো কে জানে, আসমাকা শক্ত করে গলা টিপে ধরতেই ঘাবড়ে গিয়ে বাঁচার জন্য ছটফট করতে লাগলো। আয়েশা ভয় পেয়ে কোলের মধ্যে থাকা ছোট্ট বাচ্চাটি ভীষণ জোরে কেঁদে উঠল, কিন্তু দয়া মায়া হলো না। আকাশের ঘর থেকে ছেলের চিৎকার চেঁচামেচি এবং গঙ্গানির শব্দ শুনতে পেয়ে ছুটে এলেন আকাশের মা মাহারিন চৌধুরী। তার থেকে কোলে তুলে চেঁচিয়ে উঠলেন, এসব কি হচ্ছে আকাশ? বৌমার সাথে এসব কি করলে? তুমি কি করেছো? এই মেয়েটা এখানে কি করছে? কি করছে মানে? ও তোমার স্ত্রী। মাই ফুড, তোমরা সবাই আমাকে ঠকালে। আচমকা ধাক্কা দিয়ে মাকে রুম থেকে বের করে দরজা আটকে দিল আকাশ। ভয়ে গুটিসুটি হয়ে কাঁপতে লাগলো আয়েশা। খামচে ধরল শরীরে জমানো ডালিম ভুলডাঙ্গা শাড়িটি। খুব ভয়ঙ্কর দেখাচ্ছে আকাশকে। ফের গলা চেপে ধরতেই উঁচু গলায় জিজ্ঞাসা করলো, তুমি সত্যি বিবাহিত? অশ্রুসিক্ত নয়নে, অসহায় নয়নে তাকালো আয়েশা। উত্তর দাও। মাথা নেড়ে বলল, হ্যাঁ। ধৈর্যহারা হলো আকাশ। তোমার নাম কি? সে বলল, আয় আয় আয়। শেষ পর্যন্ত বলতে দিল না, আরো জোরে গলা চেপে ধরল। ও আনারকলি জলপ্রপাতের ন্যায় দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো আয়েশার দুগাল। তোমার কোলে যে বাচ্চাটিকে দুধ পান করাতেছিলে সে কে? জবাব দাও। তখন আয়েশা বলল, আমার সন্তান। ও মানে তুমি ডিভোর্সি? উত্তরে অপেক্ষা না করে আচমকা হাত মুখ বেঁধে দিয়ে ইচ্ছে মতো প্রহার করতে লাগলো আয়েশা। আয়েশার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেন্সলেস হয়ে গেল আয়েশা। বেল্টের আঘাতে সারা শরীর ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত করে ফেললো আকাশ। দরজা খুলে বেরিয়ে যেতেই মুখোমুখি হলো মা মাহারিন চৌধুরী। বৌমাকে তুমি কি করছো? চেঁচিয়ে উঠলেন মাহারিন চৌধুরী। আকাশ বলল, পানিশমেন্ট দিচ্ছি। কিসের পানিশমেন্ট? আমাকে ঠকালে কেন? মা মেহরিন বলল, তুমি অধৌ কোনো পুরুষ না, তুই একটা জানোয়ার। যে পুরুষ নারীকে সম্মান করতে পারে না সে কখনো মানুষ হতে পারে না। তুমি একটা অমানুষ, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। মায়ের কথা তোয়াক্কা না করে মাকে বলল, তোমরা আমাকে কি বলেছিলে? কি হয়েছে? কি ভালো লাগছে না কিছুই? সিরিয়াসলি আমার মতো সুদর্শন একজন পুরুষ হয় কিনা শেষমেশ এক বাচ্চার মাকে বিয়ে করবে? এটা কি মানা যায়? এটাকে ডিসাইভ করে আমার বন্ধু মহল থেকে শুরু করে পরিচিত আত্মীয় স্বজনরা কি ভাববে? জবাব দাও আম্মা। আম্মা কথার কোনো জবাব দিল না, বেরিয়ে গেল। আকাশের মা ভেতরে ঢুকে বাচ্চাটিকে কোলে করে তুলে নিলেন মাহারিন চৌধুরী। এরপর আয়েশার চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরে আসলো। শাশুড়ি ধরে খাটের উপর শুয়ে দিল। সমস্ত শরীর কাঁপতেছে। তারপরে সে একটা কাপড় তার গায়ে দিয়ে দিলেন এবং মা মেহরিন খুব খারাপ লাগলো। প্রথম দিনেই এমনটা হবে ভাবতে পারেনি। আয়েশা শীতে কাঁপতে লাগলো। দাঁতে দাঁত লেগে গেল। ল্যাপটা ভালো করে টেনে নিয়ে ব্যথার মেডিসিন খাইয়ে দিলেন এবং বাবুকে ঘুম পড়িয়ে শুইয়ে পড়ালেন আয়েশার পাশে। রাত প্রায় 3টা বাজতেই দরজায় কলিং বেলের আওয়াজ পড়ল। ঘুম ভেঙে গেল মায়ের। বুঝতে পারলো ছেলে এসেছে। তারপরও দরজা খুললেন না মাহারিন চৌধুরী। কলিং বেল শব্দ বেড়ে গেল। বাধ্য হয়ে উঠে বসলেন। আয়েশার কপালে হাত দিতে চমকে ওঠেন। ভীষণ জ্বর এসেছে, একটুও কমেনি। থরথর করে কেমন কাঁপছে আয়েশার, দাঁতে দাঁত লেগে গেছে। এদিকে কলিং বেল শব্দ কমছে না। বাড়ির লোকজন উঠে পড়বে সেই ভয়ে মা দরজা খুলে দিতেই ভিতরে ঢুকে পড়লো আকাশ। মা মাহারিন খুব চেঁচিয়ে বলল, বদমাইশ ছেলে কোথাকার, আমার চোখের সামনে থেকে চলে যাও। আকাশ বলল, তুমি আমার রুমে কি করছো? তুমি বেরিয়ে যাও। আচ্ছা তুই কি পশু? এমনটা কেন মনে হলো? তুমি এইভাবে মারলে কেন মেয়েটিকে? এই মেয়েটা একটা ঠকবাজ প্রতারক। কি করছে? ওর বাচ্চা আছে, বিয়ে হয়েছে, আবার আমাকে বিয়ে করলো কেন? চুপ করো অসভ্য ছেলে, খবরদার। যদি আশেপাশের লোক এ কথা শুনে তাহলে আমাকে কি বলবে? তার মা বলল, তার কথা কখনো কাউকে বলবে না। বলবো না মানে? সবাইকে বলবো। একদম চুপ। হঠাৎ বাচ্চাটি কেঁদে উঠল। দ্রুত করে কোলে তুলে নিলেন তিনি। মা বলল, যাও অন্য রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি আজ এখানে ঘুমাবো। আকাশ রাগান্বিত হয়ে আচমকা ধাক্কা দিয়ে মাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে ফেলল। মা বেশ কয়েকবার দরজা ধাক্কালো, কিন্তু কোনো লাভ হলো না।
গুটি গুটি পায়ে আয়েশার দিকে এগিয়ে দিল। আকাশ দেখলো চিকন পাতলা লিপস্টিকের রাঙানো ঠোঁটগুলো কি সুন্দর করে কাঁপছে, চেহারাটাও কত সুন্দর এবং চোখ দুটো খুব সুন্দর। আকাশ পরিহিত শেরওয়ানি খুলে বেডের উপর ছুঁড়ে ফেলে বসলো। নিবু নিবু চোখে তাকিয়ে রইল আয়েশার দিকে। শীতে কাঁপছে আয়েশা, কিন্তু নেশালো চোখে তা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আকাশ বলল, এ আনারকলি। সাই দিল না আকাশ। তবে আনারকলি কে কেন ডাকছে তা সে নিজেও জানে না। আকাশ এই আনারকলি নিয়ে শালুক কণ্ঠে বলল, তোমার কি খুব ব্যথা লেগেছে? আবারও সাই দিল না আয়েশা। আকাশ আচমকা কাছে টেনে নিতে ঘুম ঘুম চোখে তাকাতেই চোখের সামনে আকাশকে দেখেই ভয়ে চিৎকার করে ওঠে। নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো আয়েশা, কিন্তু পারল না। শক্ত করে চেপে ধরল আকাশ। ফের চিৎকার করতে নিজের ঠোঁট দুইটা এগিয়ে দিল আয়েশার কম্পিত ঠোঁট জোড়ানো দিকে। নিজের কাজ শেষ করলো। সকালবেলা উদম শরীরে উপুর হয়ে ঘুমোচ্ছে। আকাশের দিন দুনিয়ার কোনো খবর নেই। আয়েশা ভোরের আলো ফুটতেই উঠে বসলো। আয়েশার জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, আর সম্ভব হচ্ছে না দেওয়াল ধরে ওয়াশরুমে ঢোকা। ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। মাথায় পানি পড়তেই তার সমস্ত শরীর জ্বলে উঠল। পানির সাথে চোখের মিলেমিশে একাকার হয়ে গেল। শরীরের তাপমাত্রা কিছুটা কমলো। গোসল শেষে বুক অবধি একখানি টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে এক পা বের করতেই আচমকা মাথা ঘুরে পড়ে গেল আয়েশার। দর ফরিয়ে শোয়া থেকে উঠে বসলো। আকাশ ঘুম ঘুম চোখে দেখলো ওয়াশরুমের সামনে নিচে পড়ে আছে আয়েশা। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আকাশ খাট থেকে নামতেই উপলব্ধি করলো আয়েশার গায়ে কোনো পোশাক নেই। খেয়াল করলো আয়েশার শাড়ি, গহনা, গোপন বস্ত্র সব বিছানার উপর ছড়ানো ছিটানো। বুঝতে বাকি নেই আকাশ নেশার ঘরে সে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আকস্মিক বৃক্ষতার উত্তপ্ত হয়ে গেল এবং আকাশ দৌড়ে এসে রক্তাক্ত আয়েশার গলা চেপে ধরে টেনে তুলতেই আর্তনাদ করে উঠল। এত জোরে চেপে ধরল যে আয়েশার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে প্রায়। কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো, গলা কাটা মুরগির ন্যায়। সামনে গঙ্গাতে লাগলো আয়েশা, কিন্তু দয়ামায়া হলো না আকাশের, বরং আরো জোরে চেপে ধরল। আকাশ বুঝতে পারছে না এটা সে কোনো পাপের শাস্তি পাচ্ছে। দোহাই লাগে, আমাকে মারবেন না, আমি সহ্য করতে পারি না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমার ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে আমাকে ছেড়ে দিন। প্রয়োজনে আমি আপনাকে ডিভোর্স দিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তুই নেশার ঘরে কালকে রাতে আমার মাতাল হওয়ার সুযোগ নিয়েছিস, তাই না? অশ্রুসিক্ত নয়নের দুপাশে মাথা দোলালো আয়েশা। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। এরপরে আকাশ আবারও তাকে প্রচণ্ড জোরে আঘাত করলো। আয়েশার গলগল করে রক্ত পড়ছে মাথা থেকে। দয়া মায়া হলো না আকাশের, যেন অশুভ শক্তির ভর করছে তার উপর এবং তাকে আরও বেশি আঘাত করতে লাগলো। আচমকা থাপ্পড় মারতেই আয়েশা উঠে মায়ের রুমে গিয়ে ভীষণ জোরে জোরে চিৎকার করে উঠল। মা ঘুমিয়েছিল। আয়েশার কান্না শুনতে পেয়ে ছুটে এলেন মা মাহারিন চৌধুরী। কি সমস্যা তোমার? এসব কি শুরু হয়েছে? তুমিও একটা সুবিধালোভী মেয়ে। চুপ করে অসভ্য ছেলে, চুপ কর অসভ্য ছেলে। এটা চুপ করা বিষয় নয়। ওর গায়ে হাত তুললে কোন সাহসে? একদম ঠিক করেছি, মেয়েটার গায়ে হাত তোলার মধ্যে পুরুষত্ব নেই। মেয়েদেরকে সম্মান করতে যে জানে না, তার পারিবারিক ও ধর্মীয় শিক্ষার বড়ই অভাব। তুমি একজন নারীর সন্তান, কোনো এক নারীর ভাই, একজন নারীর স্বামী এবং কোনো এক নারী পিতা হবে। তখনই দৃশ্যগুলো তোমারও একদিন মনে পড়বে। কথাগুলো তাচ্ছিল্য করল আকাশ। তারপর চলে গেলেন ওখান থেকে। মাথায় রক্তাক্ত দেখে তার মা বলল, ইস, 24 ঘন্টা না হতেই কি অবস্থা করেছে মেয়েটার। শুনতে পেলেন বাচ্চাটি কান্না করছে। কি করবেন কিছুই বুঝতে পারলেন না। অপরিচিত জায়গায় এসেছে, তাই বাচ্চাটিও কারো কাছে থাকতে চায় না। কোনো রকম ধরে আয়েশাকে বেডের উপর শুয়ে দিলেন। মা দৌড়ে বেরিয়ে যান বাচ্চাটিকে আনতে, নিথর হয়ে পড়ে থাকতে দেখে। আয়েশার দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আকাশ। পানির কলটা ছেড়ে ভাবতে লাগলো, সহ্যই হচ্ছে না। মেয়েটাকে দেখতে ভীষণ সুন্দর, আর মেয়েটার নাম যত সুন্দর, কিন্তু মেয়েটার চরিত্র খুবই বাজে। মেয়েটা কিভাবে পারলো তার মাতাল হওয়ার সুযোগ নিতে? আমি না হয় কালকে রাতে মাতাল ছিলাম, কিন্তু মেয়েটা তো সজ্ঞান ছিল। দোষারোপ করতে লাগলো আয়েশাকে। এদিকে বাচ্চাটির ভীষণ ক্ষুধা পেয়েছে। বাচ্চাটিকে বেস্ট ফিডিং করতে দিলেন আয়েশার কাছে। আকাশের মা কপালে আঘাতপ্রাপ্ত স্থানে ওয়াশ করে ব্যান্ডেজ করে দিলেন। হঠাৎ আয়েশা ভুল করতে লাগলো। আয়েশার পেছন থেকে ঘাট চিপে ধরলো আকাশ। আত্মনাদ করে উঠলো আয়েশা। গ্রাম পেয়েছিস, ভয়ে কাঁপতে লাগলো আয়েশা। ছোট বাচ্চা না বুঝে করে ফেলেছে, আজকের জন্য মাফ করে দিন। বাচ্চা পাতে না পারলে নিলি কেন?
চুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। অসহায় নয়নে তাকালো আয়শা। আমি তো ইচ্ছে করে নেইনি, ওই মানুষটাই তো জোর করে এসব মায়া কান্না আমাকে দেখাবে না। ধাক্কা মেরে ছেড়ে দিল, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রুম থেকে। রাগে গজগজ করলো আকাশ। কোনো মানে হয় এসবের? কোথা থেকে একটা মেয়েকে ধরে এনে আমাকে টেলিফোন করে ইমার্জেন্সি লন্ডন থেকে এনে কোনো কথাবার্তা ছাড়াই হুট করে তার সাথে বিয়ে করে দিলেন। আপনি কি করে ভাবলেন সবটা আমার মায়ের দোষ? মেয়েটার সম্পর্কে সে কিছুই জানে না। মেয়েটা বিবাহিত, তার নাকি আবার একটা বাচ্চাও আছে। তার মতো সুদর্শন একটা ছেলে কিনা শেষমেশ বাচ্চার মাকে বিয়ে করেছে, আর এটা তার বন্ধু মহলে জানলে কি বলবে? সি সি, মান সম্মান সব শেষ। এদিকে দেখো, একটা জঙ্গলি মেয়ে বাচ্চাকে নিয়ে পুরো বেড নষ্ট করে ফেলেছে। এখন কিভাবে ঘুমাবো? সে ফুলদানিতে একটা লাথি মারল, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শুনতে পেয়ে টিপে উঠল আয়শা। মানুষটা তার ঘাড় এমনভাবে চেপে ধরেছে যেন চামড়া ভেদ করে নখ ঢুকে গেছে। চামড়া ছিলে ভীষণ ব্যথা হচ্ছে। খুব কান্না পেল আয়শার। সবাই বলে সে খুব সুন্দরী, মারাত্মক অপরূপ সুন্দরী। অবশ্যই এটা অস্বীকার করার কিছুই নেই। সৃষ্টিকর্তা প্রদত্ত সে ভীষণ সুন্দরী। তার এত সুন্দর শরীর, কোথাও একটা দাগও ছিল না। কিন্তু মানুষটার সাথে বিয়ে হতে না হতেই সারা শরীর নষ্ট করে ফেলেছে। নিজের শরীরের কালচিটে দাগগুলোর দিকে তাকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল আয়শা। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।